মনের অন্তরে পৌঁছাতে কতক্ষণ লাগে? কল্পনা করুন না, যেন এক্ষুনি প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি। নামের ডাক মনে মনে ধ্বনিত হলো। আজ সকালে বসে হঠাৎ খেয়াল পেল আমার জানা সাহিত্যের ভেতর থেকে এমন একটা লাইন বের করি যেন মনে হবে এই মাত্র স্বয়ং আমি লিখলুম, আর কোনো কবির লেখবার সাধ্যই ছিল না। হ্যাঁ, পেরেছি। লাইনটা কি বলুন না। For God's sake, hold your tongue and let me love. দুভাই তোদের একটু চুপ কর, ভালোবাসিবারে দে আমার অবসর। একটা সুখবর আছে লাবণ্য, মাসিমার মত পেয়েছি। তুমি যদি অনুমতি দাও, তোমার নামটা একটু ছেটে দেব। দাও। তোমাকে ডাকবো বন্য বলে। জানি না, না, এই নামটাতে হয়তো বা তোমার বদনাম হবে। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই দেখো, কিন্তু মাসিমার সামনে নয়। কিছুতেই নয়। এসব নাম বীজ মন্ত্রের মতো, কারোর কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ। আমারও এরকম একটা বেসরকারি নাম চাই, কিন্তু ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়। বন্যা হঠাৎ এলো, তারই কুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছ, তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। মিতা। চমৎকার। কন্যা, এই নামে না হয় সবার সামনেই ডাকতে, তাতে দোষ কি? ভয় হয় এক কানের ধন 5 কান করে সস্তা হয়ে যায়। হেমুর কন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। কিসের ভয়? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি তা ভেবে পাই না। কিছু না ভেবেই তুমি দিতে পারো, এইটাই তো তোমার দামের দাম। তুমি যখন বললে কর্তা আমার সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠলো। মনে হলো এবার আমার ধরা পড়বার দিন আসছে। ধরাই তো করতে হবে বন্যা। মিতা, তোমার রুচি, তোমার বুদ্ধি আমার অনেক উপরে। তোমার সঙ্গে পথ চলতে চলতে গিয়ে একদিন তোমার থেকে অনেক দূরে পিছিয়ে পড়বো। তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না। সেদিন তোমাকে আমি একটুকু দোষ দিব না। মিনতি করে বলছি, আমাকে বিয়ে করতে চেও না। তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট, জীবনের শেষ পর্যন্ত চলবে। তুমি কিন্তু নিজেকে ভুলিও না। বন্যা, তুমি আজকের দিনের উদাহরণের মধ্যে কালকের দিনের কাপড়ের আশঙ্কা কেন করছো? মিতা, তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ। আজ তো আমি যা বলছি তুমি নিজেও তা ভিতরে ভিতরে জানো, মানতে চাও না। তুমি তো সংসার পাতার মানুষ নও। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। এবার তবে আমার কথাটা বলতে দাও। এর অনেকদিন পর জ্যোতিশঙ্কর লাবণ্যের লেখা এক চিঠি তার হাতে দিলেন। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যর বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে, রামগড় পর্বতের শিখরে জ্যৈষ্ঠ মাসে। আর অপর পাতে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যরে উঠাও। জাগাইছে অন্তরিক্ষের স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের পক্ষপাত তারার বন্দর। বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে
দুঃসাহসী ভ্রমণের পথে তোমাকে ভোট ধরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আদি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়।